গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর আজকে আমার যা দিনে বহুত কাজ আছে, কেন গাড়ি দাঁড়াই আছে। তোমরা সবাই ভাববে যে গাড়ি দাঁড়াই থাকলে কোনো কাম নাই, খাই দাই আর ঘুমা কাম, কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা নাই। এই যে দেখো সিট কাভার গিলা সব খুলিয়ে বালতিটাতে ওইটাতে আমি সব জবি দিয়েছি সাবান গুঁড়ি দিয়ে। ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা এখন মুড়ি খেতে, আর ডিম সিদ্ধ, মুড়ি, চেনাচুর। আমিও জলদি জলদি করে মুড়িটা খাই, কেননা আজকে বহুতই কাজ আছে, তার কারণে জলদি করে মুড়িটা খাই নিয়েছি ফটাফট। মুড়িটা খাওয়ার পর আমাকে তো আবার সিট কাভারগুলো কাছাকাছি করতে হবে। আর মাটির ভাঁড়ে চা খেতে তো আমাকে খুবই ভালো লাগে। আমি তো বাঙ্গাল আলে তো মাটির ভাঁড়েই চা খাই। ফাইনালি বন্ধুরা গাড়ির কাছকে আসার সময় আমি আমাকে একটা আমার দাদা ফোন করে গ্রামের, যে কোথায় জি ভাই। আমি বলি এই তো এইখানে আছি ডেবরাতে। বলছে ঠিক আছে। আর ও ছিল ক্যান্টিনে খাবার খাতে ছিল। এই দেখো দাদার হচ্ছে এরা। আর ঘর গেলে এর সাথে বেশি উঠা বসাটা হয়, তার কারণে ফোনটা করেছিল। এরপর ওইগুলা সব কাচতে হবে, প্লাস আমিও ফাইনালি বন্ধুরা যে আমাদের গাড়ির আগেটাতে যে ঘাস গিলা থাকে, ওই ঘাস গিলায় অল্প অল্প সাবান গুঁড়ি দিয়ে কাচিয়ে লিছি। কাচলে একটু ভাল লাগে দেখতে। ফাইনালি বন্ধু আমার সব কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বালতিটাতে আছে সব কিছু। আর আমি দুটো চিরুন নিয়ে গেছিলি, চিরুনগুলো কেন বহুতই খারাপ হয়ে গেছিলো, তার কারণে আমি ওইগুলোকে নিয়ে গেলে এগুলাই অল্প। এই যে এখন আমি চিরুনটাতে সাবান দিছি, চিরুনটাতে এইভাবে আমি সাবান দিছি, কারণ একটা ব্রাশ হলে ভালো হয়তো পুরাটাই সাফ হয়ে যেত। এটা অতটা ভালো হইলেও নাই, তাও যতটা ভালো হয়েছে হয়েছে। আর না হলে পরে আর একদিন ব্রাশে করে ঘষি দেবো। ব্রাশ করে ঘষলে এটা ভালো হয়, পুরাটা একদম সব কিছু আমার কাম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বাঁ হাতটাতেই সব কিছু ধরে নিয়ে আর যাচ্ছি গাড়ির কাছকে, আর ডাইন হাতটায় মোবাইলটা ধরা আছে। আর এইগুলাকে এখন গাড়ির উপরে ঘাঁটি দিতে হবে। আর ফাইনালি বন্ধু আমার চান করা হয়ে গেছে, আর এই দেখো এগুলো কাছাকাছি করে আমি মেলে দিয়েছি। ফাইনালি বন্ধু আমার এখন সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে। আমিও চান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর তোমরা ভাববে যে গাড়ির ভিতরটা তো আন্ধার কি কারণে লাগছে, দেখাচ্ছি তোমাদেরকে। কম্বল দিয়ে দিলি, কেন না গাড়ির ভিতরটা বহুত গরম হয়ে গেছিল, তার কারণে ওইটা কম্বলটা দিয়ে দিলি। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, গৌতম দা আর ওই আমার ভাইটা আসছে, আর রাইতে ওদের সাথে দেখা হবে আর বহুত মজা হবে, ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সিট কাভার গুলো আমি এখন লাগিয়ে দিয়েছি। আর ঘাস গিলা যেগুলো আছে ঘাস গিলা বন্ধুরা দেখো গাড়িটা এখন কত সুন্দর লাগছে দেখতে। আমাকে তো এখন মানে কি হলো, খুবই ভালো লাগছে গাড়িটা সবকিছু।